সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি 2 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি থেকে 8ই ফেব্রুয়ারি 2026 কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের। সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। অতীব আগ্রহের সহিত অপেক্ষা করেন যে স্যার কখন ভিডিও আপলোড হবে, কখন দেখব। বারবার প্রোফাইলে সার্চ করি আপনার ভিডিওর জন্য। অনেকে কমেন্ট করেন যে স্যার আপনি যা যা বলেন মিলে যায়, হুবহু অ্যাকুরেটভাবে সপরিবারে দেখি। আপনার ভিডিওর কথা অনেকে কপি করে চালায়। আরে বাবা, চালাক তারা, কি এসে যায়। মাথায় রাখবেন, মনির মতো কাজ যতই দেখতে হোক, কাজ যতই মনির মতো চকচক করুক না কেন, মনি মনি থাকে, কাজ কাচই থাকে, এটা মাথায় রাখবেন। আর রক্তের থেকে উচ্চতর সম্পর্ক আপনাদের সঙ্গে জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তীর। এই সম্পর্ক কেউ আলাদা করতে পারবে না। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোনো প্রান্ত থেকে দেখছেন অবশ্যই জানাবেন। দেশ বিদেশ থেকে দেখছেন, ইউএসএ থেকে, কানাডা থেকে, বার্লিন থেকে, আবুধাবি থেকে, বিভিন্ন জায়গা থেকে দেখছেন আমাদের বাঙালি ভাই বোনেরা। কলকাতা থেকে তো দেখছেনই। যাই হোক, সময় আর নষ্ট করব না, শুরু করি সাপ্তাহিক রাশিফল। সমস্ত রাশির জানাবো। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো। শুরু করি প্রথম রাশি থেকে। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ। মেষ রাশি হচ্ছে উদারতম রাশি, প্রচণ্ড বিশ্বাস করে এবং ঠকে যায়। এরা হচ্ছে মেষ রাশি। বিশ্বাস যখন কাউকে করে মেষ রাশি, যখন ঠকে যায় না, পরে খুব অনুশোচনা করে যে আমি বিশ্বাস করেছিলাম। কিন্তু আলাদা যে রাশিটি মেষকে ঠগালো, সে ভাবে কি আমি বড় চতুর, মেষ হচ্ছে বোকা, তারা সেটা ভাবে। কিন্তু মাথায় রাখবেন বাকি রাশিরা, মেষকে আপনি ঠকাতে পারেন ঠিকই, মেষ আপনাকে বিশ্বাস করেছিল। সে মূর্খ নয়, সে আপনাকে বিশ্বাস করেছিল। আপনার এটা ভুল, আপনি হচ্ছেন অন্ধ। সে আপনাকে বিশ্বাস করেছিল, সেই মর্যাদা আপনি রাখতে পারেননি। যাই হোক, কেমন যাবে মেষ রাশি, সিম্বল কি, চিহ্ন কি, ভেড়া, পাহাড়ি এলাকার ভেড়া। যে ভেড়া অ্যাডভেঞ্চার প্রিয়, রিস্ক নিতে জানে, সাহসিকতা যুক্ত ভেড়া। কেমন যাবে এই সপ্তাহ। এই সপ্তাহে নিজ প্রচেষ্টা দ্বারা বাধা বিপত্তিকে ধূলিসাৎ করে কাটিয়ে এগিয়ে যেতে পারবেন আপনি। বারবার একটা কথাই বলবো, অতিরিক্ত কারোর প্রতি ডিপেন্ডেন্ট হবেন না, অতিরিক্ত কারোর প্রতি আশা রাখবেন না। নিরাশ হতে হবে আপনাকে, নিরাশায় পরিণতি কিন্তু ঘটবে। তো সেহেতু বলছি, অতিরিক্ত ডিপেন্ডেন্ট কারোর প্রতি হবেন না, কষ্ট পেতে হবে আপনাকে নইলে। মায়ের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, যাদের মা রয়েছেন মায়ের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন এই সপ্তাহটা। আপনার মায়ের জন্য মোটেও ভালো পাওয়া যাচ্ছে না। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে উত্তেজনা বাড়বে, মাথা গরম প্রচণ্ড হবে, খিটখিট ভাব বৃদ্ধি পাবে। মাথাটাকে ঠান্ডা রাখবেন। যে পরিস্থিতি হোক না কেন, আসুক না কেন, বিচলিত হবেন না। মনে করুন পূর্বেও এসেছিল, আপনি নিডরতার সহিত এগিয়ে গেছিলেন। পিছুপা হবেন না, কেউ কিছু করতে পারবে না আপনাকে। স্বয়ং ভগবানের দৃষ্টি আপনার সঙ্গে রয়েছে রে বাবা, মেষ রাশির জাতক জাতিকারা। মনের মধ্যে অস্থিরতা ভীতি কাজ করবে, ভয় পাবেন না, ভগবান রয়েছেন আপনাদের সঙ্গে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ একদমই ভালো নয়, আশানুরূপ প্রফিট মিলবে না। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ তুলনামূলকভাবে শুভ করো, সময়টাকে কাজে লাগাও। বাবা মায়ের কথা শোনো, সময়ের কাজ সময়ে করো। যারা নিট দিচ্ছ বা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, কনসিস্টেন্সি প্রচণ্ড দরকার। কনসিস্টেন্ট থাকো। করে দেখাবোই আমি। আরে বাবা, স্টাডিটা করে নাও আগে, সারা লাইফ পড়ে আছে, যা ইচ্ছে করবে। আগে স্টাডিটা কমপ্লিট করে বড় জায়গায় পৌঁছে যাও। তোমাদেরকে পথ দেখানোর জন্য জ্যোতিষ মহারাজ রয়েছে দীপ চক্রবর্তী। বাবা মাদেরকে বলছি, সন্তানের জন্য আসতে হবে রে বাবা, সমাধানের জন্য। এই সপ্তাহে রিলেশনশিপে বলবো তাড়াহুড়ো করবেন না কোনো কিছুতে, এবং বললাম অতিরিক্ত আশা রাখবেন না। রিলেশনশিপে আঘাত বা ক্ষতির যোগ রয়েছে, তাড়াহুড়ো কোনো কিছুতে করবেন না। এবং যাদের সন্তান রয়েছে, সন্তানের প্রতি সচেতন থাকবেন। মানছি আপনার সন্তান ভালো, তবুও বলছি সন্তানের প্রতি সচেতন থাকবেন। সন্তান কটায় ঘুমোচ্ছে, কি করছে, কার সাথে মিশছে, ভালো আমি মানছি, তবু এক্সট্রা এফোর্ট দিন সন্তানকে, কারণ টাইমটা ভালো পাচ্ছি না। দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনে গুরুত্বের অভাব বা ভ্যালুর অভাব কিন্তু পাওয়া যাচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে। কি করবেন, ভগবান নারায়ণকে ডাকবেন ভালো থাকার জন্য। ওম ধയോ সদা সবিত্র্যমণ্ডলমধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট
কেউরবানো কনক কুণ্ডলবানো কিরিটিহারি হিরণময়ী বপুধৃত শঙ্খ চক্র। ভগবান নারায়ণকে ডাকবেন, ভগবান নারায়ণ আপনাদেরকে বাঁচাবেন। ছোট মন্ত্র জপ করুন, ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ। অনেকে বলবেন নমো কেন বলছি নমকে? আরে বাবা, বাংলায় নমো, সংস্কৃততে প্রপার সংস্কৃততে হচ্ছে নমঃ। ওম নমো নারায়ণায় নমঃ। কেমন? এটা চ্যান্টিং করবেন, জপ করবেন। কতবার? 28 বার, 51 বার বা 108 বার আপনার সময় অনুযায়ী জপ করবেন। কারা? মেষ রাশির জাতক জাতিকারা। আর মেষ রাশির আপনাদের চলছে সাড়ে সাতি। কি আর বারবার বলবো? 29শে মার্চ 2025 শুরু হয়েছে সাড়ে সাতি, চলবে 7.5 বছর। সময়টা ভালো যাচ্ছে না, আপনাকে বলছি। আপনি কাঁদছেন, কারো কোনো যায় আসে না। সমাধান আপনাকে করতে হবে। মানুষ শুধু মজা নেবে, কষ্টে থাকলে মজা নেবে, আনন্দ থাকলে আপনাকে ব্যবহার করবে। তো সেহেতু সমস্যা চলছে, হওয়া কাছে বাধা, গুরুজন হানির যোগ তৈরি হয় সাড়ে সাতিতে, দাম্পত্য জীবনে সমস্যা, প্রেমপ্রণয় জটিলতা, কষ্ট চলে। যোগীরা ছাড় পায় না, হ্যাঁ, দেবতারা ছাড় পায়নি, ইন্দ্র ছাড় পায়নি, দেবাদিদেব মহাদেব ছাড় পায়নি। উপায় কি? উপাসনা। কার উপাসনা? দক্ষিণাকালী। তন্ত্রের প্রয়োগ, দক্ষিণাকালী প্রয়োগ, সেটা করাতে হয়। জ্যোতিষ চক্রে তু লোকস্য সর্বশেক্ত শুভাশুভম জ্যোতিষ জ্ঞানাস্তু যো দেব সাজাতি পরমাম গতিম। এই জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে জাতির পরম কল্যাণ সম্ভব। সেহেতু যত বড় সমস্যা থাকুক রে বাবা, কাঁদবেন না, কষ্ট পাবেন না। ডুবে গেছেন, আমি আছি, আমি আছি আপনার সঙ্গে। যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করতে হবে। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার রয়েছে। আর দক্ষিণাকালী প্রয়োগ করাতেই হবে, যেটা আমি করে থাকি। এতগুলো বছর ধরে সিনার ঠুকে প্রোগ্রাম করি, আমাকে লোক কপি করুক। বারবার একটা কথা বলে দিচ্ছি, হীরা হীরাই থাকে। কাঁচ যতই চকচক করুক না কেন, কাঁচ কোনোদিন হীরা হতে পারে না। সেহেতু সঠিক মানুষ দরকার, যোগাযোগ করতে হবে। উপরে দেখুন ফোন নম্বরগুলো দেওয়া আছে, 98 4 0 44 86 দেওয়া আছে, প্রত্যেকটি নম্বর দেওয়া আছে। এবং কবে কোথায় চেম্বার, 8ই ফেব্রুয়ারি হচ্ছে কলকাতা চেম্বার। বাকি চেম্বারের ডেটগুলো বলছি না, বুকিং নম্বরে কল করে জেনে নেবেন। কলকাতা, শিলিগুড়ি, মালদা, হ্যাঁ, বর্ধমান, গৌহাটি, দুর্গাপুর, কৃষ্ণনগর, প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার রয়েছে। বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার রাশি বৃষ, কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ। কেমন যাবে এই সপ্তাহ? বৃষ রাশির জাতক জাতিকাদের নতুন সপ্তাহ। বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রেসপন্সিবিলিটি বাড়বে, দায়িত্ব বাড়বে। আপনি অনায়াসে পালনও করতে পারবেন, আপনি এগিয়েও যেতে পারবেন। উন্নতির সপ্তাহ এটা। যে যত রেসপন্সিবিলিটি নিতে পারে তাকে তত রেসপন্সিবিলিটি দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয়। আপনি প্রচণ্ড দায়িত্ব নিতে পারেন, ভগবান তাই আপনাকে দায়িত্ব প্রদান করে। আপনি হচ্ছেন লজিক্যাল রাশি, ভাট বকা কথা আপনি সহ্য করেন না, হজম হয় না ঠিকঠাক আপনার। আপনি হচ্ছেন লজিক্যাল, বাস্তববাদী, মুখের ওপরে বলে দেবেন আপনি, এরকম রাশি আপনি। আমার সব থেকে প্রিয় যারা প্র্যাকটিক্যাল কথা বলে, তাদেরকে আমি পছন্দ করি, যারা প্র্যাকটিক্যাল কথা বলে। তা আপনি হচ্ছেন সেই রাশি, প্র্যাকটিক্যাল রাশি। আপনি অনায়াসে পালনও করতে পারবেন দায়িত্ব। উন্নতির সপ্তাহ এটা। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। বিদেশের সঙ্গে সংযুক্ত কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য শুভকর। আমদানি রপ্তানিমূলক কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এই সপ্তাহ শুভকর। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যারা করছেন, শুভকর আপনাদের জন্য। পর্যাপ্ত ঘুমোবেন। যতই কাজের প্রেশার থাকুক রে বাবা, পর্যাপ্ত কিন্তু ঘুমোতে হবে, রেস্ট দরকার, পর্যাপ্ত ঘুমোবেন। বৃষরাশির জাতক জাতিকারা, শিক্ষার্থীদের জন্য শুভকর নয় এই সপ্তাহ। কনসিস্টেন্ট থাকতে হবে, লেগে থাকতে হবে, হাল ছাড়বো না। যেই পরিণতি হোক, শেষ দেখেই হাল ছাড়বো। হাল ছাড়া যাবে না প্রথমে। কেমন? এটা যেন মাথায় থাকে কাদের? বৃষরাশির জাতক জাতিকাদের। ঠান্ডা লাগানো যাবে না, ঠান্ডা একদমই লাগাবেন না। শিক্ষার্থীদের জন্য বললাম অশুভ। রিলেশনশিপের জন্য শুভকর। শুধুমাত্র বলবো বাক সংযম দরকার। 90% সমস্যা তৈরি হবে কথাবার্তার জন্য, ভুলভাল কথাবার্তা, উত্তেজিত হয়ে কথাবার্তা বলে দেওয়ার জন্য। তাই বাক সংযম দরকার রিলেশনশিপটাকে মেনটেন করার জন্য। যদি সিরিয়াস হন আপনি, তাহলে উভয় দিক থেকে রাখতে হবে, নইলে ঝগড়া হবে। দাম্পত্য জীবনের জন্য শুভকর সপ্তাহ। শুধুমাত্র বলবো মাথা ঠান্ডা রাখবেন। যদি নবাংশ কুণ্ডলী পীড়িত থাকে এবং মহাদশা অন্তর্দশা যদি খারাপ চলে, তাহলে কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা চলবে। সেহেতু জন্মকুণ্ডলী, পূর্ণাঙ্গ কুণ্ডলী দেখিয়ে বিচার করে সমাধান করাতে হবে। কি করবেন বৃষরাশির জাতক জাতিকারা?
সূর্যদেবকে ডাকবেন। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্যঃ প্রচোদয়াৎ। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। ওম হ্রাম হ্রেম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রেম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার রয়েছে, ওপরে ফোন নম্বরগুলো দেওয়া আছে। কষ্টে আছেন আপনি, যোগাযোগ আপনাকে করতে হবে। হাজার হাজার মানুষ ভালো আছে, যোগাযোগ করতে হবে, উপরে ফোন নম্বরগুলো দেওয়া আছে। এবার আসি কালপুরুষের তৃতীয়তম রাশি মিথুন। কেমন যাবে কালপুরুষের তৃতীয়তম রাশির এই নতুন সপ্তাহ? এই সপ্তাহে আপনার সৎ পরামর্শের দ্বারা অনেক ব্যক্তি উপকার পাবে। সে হতে পারে ডাইরেক্টলি বা হতে পারে ইনডাইরেক্টলি, বাট উপকৃত হবে আপনার অর্ডার দ্বারা, আপনার পরামর্শের দ্বারা। আপনি বরাবরই সৎ পরামর্শ দেন, এটা নতুন করে বলার কিছু নেই। তবে কোনো জায়গায় দেখুন আপনি কিছু বলছেন কিন্তু যোগ্য সম্মানটা আপনি পাচ্ছেন না, যোগ্য যে সম্মান সেটা থেকে আপনি বঞ্চিত হবেন বা বাধা আপনাকে পেতে হবে। আপনার যে যোগ্যতা, আপনার যে ভ্যালু, সেখান থেকে আপনাকে কিন্তু বঞ্চিত হতে হচ্ছে। জ্ঞান প্রকাশে বাধা, আপনি আপনার ভেতরের কথা আপনি না প্রকাশ করতে পারছেন না। আপনি বলছেন ক, সে বুঝছে গ, বাকিরা বুঝছে গ, ব্যাপারটা এরকম। খরচ বাড়বে এই সপ্তাহে মিথুন, খরচের প্রতি লাগাম দিন, আপনাকে বলছি খরচের প্রতি লাগাম দিতে হবে। ব্যবসায়ীরা, আপনারা এই সপ্তাহে আশানুরূপ ফল বা প্রফিট পাবেন না, আগে থেকে বলে দিচ্ছি, সতর্ক হবেন। মুড়োটাকে ইনভেস্টমেন্ট মোটেও করবেন না। কথাবার্তায় সাহসিকতা বা তেজ দেখা যাবে। শত্রু বৃদ্ধি হবে, নিজের মানুষ শত্রু হয়ে ক্ষতি করবে আপনার। চোখ কান খোলা রাখুন, রহস্য শেয়ার করবেন না। শিক্ষার্থীদের জন্য বলবো শুভ করো, বিশেষ করে যারা রিসার্চ লাইনের সঙ্গে যুক্ত, যারা পিএইচডি করছো, যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত, তাদের জন্য শুভ করো। যারা মেডিকেল নিয়ে স্টাডি করছো, তোমাদের জন্য শুভ করো। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ শুভ করো। রিলেশনশিপে গোপনতার শিকারের যোগ, প্রেম প্রণয়ে গোপনতার শিকার হবেন এবং মানসিক কষ্টের যোগ, কিন্তু ম্যানেজ করতে পারবেন, ম্যানেজেবল। সমাধানের জন্য যোগাযোগ করবেন, সমাধান করে দেবো। দাম্পত্য জীবনের জন্য সপ্তাহের প্রথম ভাগ যতটা ভালো, সপ্তাহের শেষ ভাগ কিন্তু ততোধিক অশুভ। কি করবেন ভালো থাকার জন্যে? শনি মহারাজকে ডাকবেন। ওম আইম হ্রেম শ্রেম শনৈশ্চরায় নমঃ। ওম আইম হ্রেম শ্রেম শনৈশ্চরায় নমঃ। ওম আইম হ্রেম শ্রেম শনৈশ্চরায় নমঃ। এটা জপ করবেন কারা? মিথুন রাশির জাতক জাতিকারা। প্রত্যেকটি জেলাতে রয়েছে চেম্বার। কলকাতাতে হচ্ছে রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, 8ই ফেব্রুয়ারি। উপরে ফোন নম্বর দেওয়া আছে, বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। বারবার চেষ্টা করবেন, বিজি হেল্পলাইন নম্বরে বাবা, অবশ্যই পাবেন। এবার আসি কর্কট রাশি, কালপুরুষের চতুর্থতম রাশি কর্কট। কেমন যাবে কর্কট রাশির? এই সপ্তাহে অতিরিক্ত আশা কারোর প্রতি রাখবেন না, নিরাশ হতে হবে আপনাকে, কষ্ট পেতে হবে আপনাকে, কাঁদতে হবে আপনাকে। কর্কট, এই সপ্তাহে নিজ প্রচেষ্টার দ্বারা উন্নতির যোগ বিদ্যমান, কিন্তু একটা বিষয়, তাড়াহুড়োর বশে কোনো কাজ করবেন না। তাড়াহুড়ো করে কোনো কিছু ক্রয় করবেন না, দাম কমতে পারে। তাড়াহুড়ো একদমই নয়। এবং আপনার যে এক্সপেকটেশন, আশা করে আছেন যে এটা আমি পেতে পারি বা প্রাপ্তি, সেখান থেকে বঞ্চিত হবেন। বা যে কোনো দিক থেকে যতটুকু সম্মান দরকার, যতটুকু কেয়ার দরকার, যতটুকু ভালোবাসা দরকার, সেখান থেকে আপনি তিরস্কারের সম্মুখীন হবেন। কর্কট রাশির জাতক জাতিকারা, যতই কাজ করুন না কেন, একটা কথা বলছি, রেস্ট দরকার। ঘুমের ঘাটতি দেখা যাচ্ছে, আপনার জন্য পর্যাপ্ত হতে পারে কিন্তু আপনার বডির জন্য নয় রে বাবা। পর্যাপ্ত ঘুমোতে হবে আপনাকে। তবে বাধা বিপত্তি যতই আসুক না কেন, আপনি এগিয়ে যেতে পারবেন। তবে একটা কথা বলে রাখছি, তাড়াহুড়ো করবেন না, যেটা বললাম। রিস্ক জাতীয় কাজ বা রিস্ক নেওয়া থেকে বিরত থাকুন এই সপ্তাহে। বিপদ বা ফাড়া বা দুর্ঘটনা কানের পাশ দিয়ে চলে যাবে ভগবানের আশীর্বাদের জন্য। সেহেতু তাড়াহুড়ো একদমই করবেন না কোনো কিছুতে। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ কর্কট রাশির জাতক জাতিকাদের। রিলেশনশিপের জন্য শুভ, শুধুমাত্র মাথা ঠান্ডা রাখবেন। দাম্পত্য জীবনের জন্য শুভকর, ম্যানেজেবল, এটা বলতে পারি। কি করবেন? মা দুর্গাকে ডাকবেন। ওম মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ম দেহি দেবী নমস্তুতে। ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। ছোট মন্ত্র জপ করুন, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, এটা জপ করতে হবে।
আর সমস্যা চললে যোগাযোগ করতে হবে রে বাবা, উপরে ফোন নম্বর দেওয়া আছে 98 4 0 44 86, 9330367782, 6289590622, 93303384। কবে কোথায় চেম্বার, বুকিং নম্বরে ফোন করে জেনে নিতে হবে। এবার আসি সিংহ, জঙ্গলের বাদশা। কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? প্রেমের রাশি সিংহ রাশি, ভালোবাসার পূজারী যে রাশি, ভালোবাসার পূজারী, ভালোবাসার ক্ষুধার্থ, সৎ রাশি সর্বাধিক, সে হচ্ছে সিংহ। যেহেতু সৎ সেহেতু এরাও ঠকবে প্রচণ্ড, যেহেতু সৎ রাশি প্রেমে ঠকবে, পার্সোনাল লাইফে ঠকবে, অর্থের বিষয়ে ঠকবে, প্রিয়জনের থেকে ঠকবে, ঠকেছে অলরেডি, ঠকে ঠকে বড় হয়েছে। এই সপ্তাহে বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের আপনাদের প্রচেষ্টা বাড়বে, এফোর্ট বাড়বে, যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে, নেটওয়ার্কিং বাড়বে। কাদের? সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে। তবে একটা বিপদ পাচ্ছি। বিপদটা কি? পরিবারের কোনো ব্যক্তির আকস্মিক বিপদ পাচ্ছি, ফ্যামিলিতে কোনো ব্যক্তির আকস্মিক ফাড়া, আকস্মিক বিপদ। তাই সকলে সচেতন হন, সকলের কাছে ভিডিওটা পাঠান, তারা দেখে সচেতন হবে, বা আপনি বলে দিন তাদেরকে সচেতন হন। তাড়াহুড়ো নয়, কোনো ব্যক্তির আকস্মিক বিপদ পাচ্ছি ফ্যামিলিতে বা আত্মীয় স্বজনদের মধ্যে। অধিক চিন্তা বা কষ্টের জন্যে রাতের ঘুম বিনষ্ট হচ্ছে সিংহের, ঘুমোতে হবে। জন্মস্থান থেকে দূরে গিয়ে যারা স্টাডি করছো তোমরা বিশেষ করে সতর্ক থাকবে। যারা ব্যাঙ্গালোরে রয়েছো, এই কি বলে আমেরিকাতে রয়েছে, ইউএসএতে রয়েছে, কানাডাতে রয়েছে, সাবধান। শিক্ষার্থীদের জন্যে বলে দিলাম, ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ শুভ করো, তুলনামূলকভাবে শুভ করো সিংহ রাশির জাতক জাতিকাদের। খরচ কিন্তু বাড়বে, খরচের প্রতি লাগাম দিতে হবে কিন্তু। রিলেশনশিপে মায়াকে নিয়ন্ত্রণ রাখুন। প্রেম ভালোবাসা ঠিক আছে, কিন্তু অতিরিক্ত মায়াকে জায়গা যদি দিয়ে দেন তাহলে আপনার মতো বোকা কেউ নয়, কষ্ট পাবেন, আপনি ঠকবেন, আপনাকে বলছি বারবার। এবং নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন সিংহ। কি করবেন? হনুমানজিকে ডাকবেন। ওম আঞ্জনীয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। ভয় পাবেন না যে এত মন্ত্র বলতে হবে, ছোট মন্ত্র বলুন। ওম হাং হনুমতে নমঃ, ওম হাং হনুমতে নমঃ, ওম হাং হনুমতে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? সিংহ রাশির জাতক জাতিকারা। ঢাইয়া চলছে, কতবার আর বলবো, সমস্যা চলছে, কষ্ট চলছে, কাঁদছেন, হওয়া কাজে বাধা, দাম্পত্য জীবনে কলহ, মানহানি, প্রেম প্রণয় বিচ্ছেদ, পড়াশুনো ভালো হচ্ছে না, সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, মনোমতো রেজাল্ট হচ্ছে না, ভালো চাকরি হচ্ছে না, ভালো জায়গায় বিয়ে হচ্ছে না, এগুলো হবে। মানহানি হবে, গুরুজন হানির যোগ তৈরি হবে, অষ্টক বর্গে মান কম থাকলে হেলিয়ে দিয়ে যায়, ডিভিশনাল চার্টে অশুভ থাকলে তো শেষ। উপায় একমাত্র দক্ষিণাকালী প্রয়োগ। তন্ত্র অদৃশ্য হলেও তন্ত্র সত্য রে বাবা, আমি এতগুলো বছর ধরে করে আসছি। যারা প্রতিকার করেছে তারা ভালো আছে রে বাবা, সেহেতু যোগাযোগ করে সমাধানগুলো করাতে হবে। কেমন? ওপরে নম্বর দেওয়া রয়েছে। কলকাতাতে আমার 8ই ফেব্রুয়ারি চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে হবে। ভালো থাকার জন্য সিংহ আপনাকে বলছি, বাকি রাশিদের বলছি না ঢাইয়া, আপনাকে বলছি। সিংহ আর ধনু ভালো না টাইম। এবার আসি কন্যা, কালপুরুষের ষষ্ঠতম রাশি কন্যা। কেমন যাবে কন্যা রাশি এই আগামী সপ্তাহ? এই সপ্তাহে মাথা প্রচণ্ড গরম হবে, উত্তেজিত হয়ে বেফাস কথাবার্তা বলে দিয়ে মনোকষ্ট হবে। বেফাস কথাবার্তা বলবেন না, আপনাকে উস্কানো হবে, বাক সংযম দরকার। সব কিছু ঠিকঠাক করতে চাইলেও কোথাও যেন একটা বাধা পাচ্ছেন। আপনি চাইছেন সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায়, স্থিরতা আসুক, নিয়মে সুধার আসুক, ঠিকঠাক হবে না। কোথাও যেন একটা বাধা মনে হচ্ছে, কেউ যেন একটা বাধা, বা কোথাও থেকে তন্ত্রক্রিয়া হয়নি তো আমার উপরে, কেমন যেন ভালো লাগছে না, খিটখিট লাগছে, নজর লাগা, টুকটাক ভালো লাগছে না, মাইন্ডসেট, বাধা পাচ্ছেন। তবে হতাশ হবেন না, যত সময় এগোবে ধীরে 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 ম্যানেজ করতে পারবেন। ইচ্ছা শক্তিটাকে আপনি কখনো হারাবেন না। শুনুন, একটা বিষয় বলছি, ধর্মের কথা না সকলের সহ্য হয় না, আপনাকে বলছি, ধর্মের কথা সকলের সহ্য হয় না। এবং আপনি এমন রাশি না ধর্মের কথা বলেন। ধর্ম মানে শুধু পুজো পাঠ নয়, ধর্ম মানে যেটা সত্য। ধর্ম কি করে? কর্মকে পরিষ্কার করে। হ্যাঁ, যেরকম চা যখন আমরা ঢালি, চায়ের পাতা থেকে চাকে আলাদা করার জন্য আমরা কি করি? আমরা জাল দিয়ে দিই, বা কোনো কিছু একটা একটা বস্তু ইউজ করি আলাদা করে দেওয়ার জন্যে। সেটাই হচ্ছে ধর্ম।
তো আপনি হচ্ছেন ধর্ম প্রচার করেন আপনি, অর্থাৎ কোনটা সৎ এবং অসৎ সেটা বলেন, প্র্যাকটিক্যাল রাশি আপনি। শুধু ধূপকাঠি দেখানো পুজো নয়, অন্তরে হয় পুজো। ধূপকাঠি তো দেখাতে হবে ঠিক আছে, কিন্তু অন্তরটা যদি শুদ্ধ না হবে তা আপনি হচ্ছেন সেই শুদ্ধ ব্যক্তি। তো ধর্মের কথা সকলের হজম হবে না, তো আপনি ফালতু আপনার সময় নষ্ট করবেন না, নিজের জ্ঞান ফালতু জায়গায় ওয়েস্ট করবেন না। যারা দাম দিচ্ছে না জীবনে দাম দেবে না আপনাকে, সেই তো আপনাকে বলছি অতিরিক্ত দরকার নেই কাউকে কিছু বলার। ফালতু জায়গায় এগুলো বলা থেকে বিরত থাকবেন আপনি, আপনার ভ্যালু অনেক ওপরে। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ, কন্যার প্রেম প্রণয়ের জন্য শুভকর। শুধুমাত্র সপ্তাহের শেষ ভাগ একটু নেগেটিভ প্রবলেম আসবে, তবে ম্যানেজেবল। তবে কুণ্ডলী যদি পীড়িত হয় তাহলে কিন্তু রিলেশনে কিন্তু কষ্ট পেতে হবে, যদি মহাদশা খারাপ চলে বর্তমানে। দাম্পত্য জীবনে পার্টনার নিয়ে চিন্তা বাড়বে এই সপ্তাহে। গুরুর কৃপা মিলবে। গুরুদেবের নিকটে গেলেই যে কৃপা মিলবে সেটা নয়, বা অনেকের দীক্ষা হয়নি, ভেতরের গুরু কথা বলবে, গুরুর কৃপা লাভ হবে। স্পিরিচুয়ালিটির দিকে আপনার কিন্তু বৃদ্ধি হচ্ছে। কি করবেন? বৃহস্পতির মন্ত্র জপ করবেন। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? কন্যা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে। এবার আসি তুলা, কালপুরুষের সপ্তমতম রাশি। কেমন যাবে তুলা রাশির এই সপ্তাহ? তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জন্য এই সপ্তাহ শুভকর নয়, সতর্ক থাকবেন। শত্রুরা আপনার ছবি খারাপ করার জন্য কিন্তু লাফাচ্ছে, কি করে আপনার পতন করা যায়, কি করে আপনাকে শেষ করা যায়। আপনাকে শেষ না করলে আপনার পরিবারকে কি করে শেষ করা যায়। তাই ফ্যামিলিতে মাথা গরম করে ঝগড়া করবেন না, ঝামেলা করবেন না, সবাইকে বলছি পরিবারের। এতে কি হবে? শত্রু মজা পাবে, শত্রু এনজয় করবে। চান শত্রু মজা করুক আপনার কষ্ট দেখে? একদমই করবেন না। এবং কোনো কিছু বলা থেকে বিরত থাকুন, সেন্সিটিভ ইস্যুতে না জড়ানোই উচিত। ছবি খারাপ করবে শত্রুরা, প্রচণ্ড শত্রু বাড়ছে। ওভার স্ট্রেস, মানসিক চাপে রয়েছেন বর্তমানে, মারাত্মক চাপ, বলতে পারছেন না কাউকে। মেডিটেশন করুন আর যোগাযোগ করুন, পথ দেখাবো আপনাকে। স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, তবে যতই সমস্যা আসুক আপনি সেগুলোকে কাটিয়ে এগিয়ে যেতে পারবেন তুলা রাশি। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ তুলনামূলকভাবে শুভকর তুলা রাশির জাতক জাতিকাদের। প্রেম প্রণয়ের জন্য শুভকর সপ্তাহ। সপ্তাহের শেষভাগে কিছু সমস্যা এলেও আপনি ম্যানেজ করে উঠতে পারবেন তুলা রাশির জাতক জাতিকারা। কিন্তু যদি পঞ্চম ভাব পীড়িত থাকে, ঠিক আছে, পঞ্চম ভাব যদি পীড়িত থাকে এবং মহাদশা যদি খারাপ চলে, প্রচণ্ড মারকের দশা চলে, তাহলে কিন্তু প্রেম প্রণয় কিন্তু জটিলতা চলবে। কি করবেন ভালো থাকার জন্যে? মা লক্ষ্মীকে ডাকবেন। ওম পাশাক্ষ মালিকাম ভোজো শ্রেণীভেরিয়াম ইয়া সৌম্যয় পদ্মাসনাস্থাম দেবো ধাইচ্য শ্রিয়াম ত্রৈলোক্য মাতরম গৌরবর্ণাম সুরূপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম রোকমো পদ্ম ব্যাঘ্রকরম বরদাম দক্ষিণে নতু। ছোট মন্ত্র বলুন, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? তুলা রাশির জাতক জাতিকারা, ভালো থাকার জন্য এই সপ্তাহে। চেম্বারে যারা আসবেন, প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার, কলকাতাতে চেম্বার, দুর্গাপুর, শিলিগুড়ি, মালদা, প্রত্যেকটি জায়গাতে, প্রত্যেকটি জেলাতে, উপরে ফোন নম্বরগুলো দেওয়া আছে। এবার আসি বৃশ্চিক, কালপুরুষের অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি। ভালো হলে তো অনেক ভালো, খারাপ হলে তো গুন্ডা। ভালো হলে তো একেবারে সাধু, খারাপ হলে মস্তান গুন্ডা। কি হবে বৃশ্চিকের? এই সপ্তাহে ভগবানের কৃপা মাথায় থাকবে, গুরুর কৃপা থাকবে, বাধা কাটবে, সমস্যাগুলো কাটাতে পারবেন। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে পিতার স্বাস্থ্য। যাদের বাবা রয়েছেন, বাবার প্রতি এক্সট্রা নজর দিতে হবে, বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর দিতে হবে। এই সপ্তাহে প্রাপ্ত জিনিস থেকে বঞ্চিত হবেন আপনি, প্রাপ্ত জিনিস থেকে বঞ্চিত করা হবে। মনে রাখবেন, যে আপনাকে ভ্যালু দিচ্ছে না এককালীন তাকে কাটতে হবে। অতীতেও প্রমাণ দেখুন, যে আপনাকে ছোট করার চেষ্টা করেছে, ভালো আছে সে, ওপর থেকে মনে হতে পারে ভালো, ভেতরে যে কত আছে কষ্টে সেই জানে। বা বৃশ্চিক তো আপনিও তো বুঝতেই পারবেন দেখে। তো তো ভাববেন, প্রাপ্ত জিনিস থেকে বঞ্চিত হচ্ছেন, সেটি পেলে হয়তো আপনার ক্ষতি হতে পারত, হ্যাঁ, বা কি বলে, সেটা হয়তো আপনার ক্ষতি করতো, বা সেই জিনিসটি বা সে ব্যক্তিটি আপনার যোগ্যই নয়। তো দরকার কি আছে? তবে এই সপ্তাহে স্ট্যাটাস বাড়বে, ফ্যামিলি স্ট্যাটাস বাড়বে, ব্যবসায়ীদের জন্য শুভ করো। তবে সহজে কাজগুলো কিন্তু হবে না, একটু এফোর্ট দিতে হবে। কাজ হবে, আমি বলছি না হবে না, হবে, কিন্তু এফোর্ট একটু বেশি দিতে হবে। কাদেরকে? বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের।
আর আসি স্বাস্থ্যের দিক থেকে, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, ঠান্ডা লাগাবেন না। রিলেশনশিপে অতিরিক্ত এক্সপেকটেশন রাখবেন না পার্টনারের প্রতি। দাম্পত্য জীবনের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয়, মাথা ঠান্ডা রাখবেন। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ শুভকর। কি করবেন বৃশ্চিক? শনি মহারাজকে ডাকুন। ওম আইম হ্রেম শ্রেম শনৈশ্চরায় নমঃ। ওম আইম হ্রেম শ্রেম শনৈশ্চরায় নমঃ। ওম আইম হ্রেম শ্রেম শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। ওম নীলাঞ্জনা চয়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তা শনৈশ্চরম। শনি মহারাজকে ডাকুন, পথ দেখাবেন আপনাদেরকে। বৃশ্চিক প্রচণ্ড কাঁদে, প্রতিকার না করলে এদের জীবনে ভালো কিছু হয় না। উপরে ফোন নম্বর আছে, যোগাযোগ করতে হবে। এবার আসি কালপুরুষের নবমতম রাশি ধনু। কেমন যাবে ধনুর এই আগামী সপ্তাহ? এই সপ্তাহে বিপদ কাটবে, ফাড়া কাটবে, কানের পাশ দিয়ে কেটে যাবে ফাড়া, দুর্ঘটনা, বড় বিপদ। হয়তো বুঝতে পারলেন 5% ধনুরা, বাকিরা বুঝতেই পারলেন না হয়তো। ফাড়া কাটবে, সমস্যা বা দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন আপনি, মৃত্যুর মুখ থেকে বাঁচবেন আপনি। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আরোগ্যতা মিলবে, কিন্তু অবহেলা নয়। অবহেলা করলে শরীর আরও ভোগাবে। শত্রু যতই লাভাক, শত্রু পরাস্ত হবে। বন্ধু থেকে সতর্ক থাকুন, অতিরিক্ত শেয়ার করবেন না মনের কথা, বা কাউকে শেয়ার করবেন না, গোপন রাখুন। শেয়ার করলে ভেস্তে যাবে কাজ। পিতার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন ধনু। বাবার স্বাস্থ্যের প্রতি, যাদের বাবা রয়েছেন, বাবার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন ধনুরাশির জাতক জাতিকারা। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ। প্রেম প্রণয়ে কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখবেন, যা তা বলে দেবেন না। খারাপ জিনিসটা মিষ্টি করে বললে ভালো শোনায়, এবং ভালো জিনিসটাও কড়া করে বললে সেটাতে কিন্তু ঝামেলা তৈরি হয়। ঠিক আছে? তো প্রেম প্রণয়ে কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখবেন। খরচ বাড়বে, খরচের প্রতি নিয়ন্ত্রণ রাখবেন। দাম্পত্য জীবনের জন্য মধ্যম ধনুরাশির জাতক জাতিকাদের। কি করবেন? গণেশজিকে ডাকবেন এই সপ্তাহে ভালো থাকার জন্যে। ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম একদন্তম মহাকায়ম লম্বোদরম গজাননম বিঘ্ননাশকরম দেবম হেরম্বম প্রণমাম্যহম। ওম গঙ্গণপতয়ে নমঃ। গণেশজিকে ডাকবেন। ঢাইয়া চলছে আপনার, কষ্ট করছেন, 2.5 বছর চলে শনির ঢাইয়া। 29শে মার্চ 2025 শুরু হয়েছে। ভালো যাচ্ছে না সময়। গুরুজন হানি, জটিলতা, ঝঞ্ঝাট, অশান্তি, কষ্ট, মানসিক চাপ, বিচ্ছেদ, কষ্ট। আশা দেয় কিন্তু কেউ আশার মান রাখে না, আপনাকে কেউ মান রাখবে না, সম্মান শেষ হয়ে যায়। কষ্ট, সমস্যা, জটিলতা। ব্যতিক্রম 2-3 জনের ভালো হতে পারে, কিন্তু দেখুন সবারই খারাপ চলে। অষ্টক বর্গে মান কম থাকলে তো হিলিয়ে দিয়ে যায়। উপায় হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। দক্ষিণাকালী প্রয়োগ করিয়ে নেবেন, ঠিকঠাক হয়ে যাবে। তো যারা যোগাযোগ করতে চাইছেন, উপরে ফোন নম্বর দেওয়া আছে। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার, বুকিং নম্বর দেওয়া আছে, ফোন করে যোগাযোগ করতে পারবেন। এবার আসি মকর, কালপুরুষের 10মতম রাশি। নিজের শারীরিক বিষয়ে সচেতন থাকবেন মকর। প্রচুর অপর ব্যক্তিদের সাহায্য করে যে রাশিটি নিঃস্বার্থভাবে, সে হচ্ছে মকর। এই সপ্তাহে ক্রিয়েটিভিটি বাড়বে, যোগাযোগ বাড়বে। শিক্ষার্থীদের জন্য শুভকর। সপ্তাহের মধ্যভাগে মানসিক চাপ, স্ট্রেস বাড়বে, তাই মেডিটেশন করবেন। পারিবারিক শান্তি প্রচণ্ড দরকার, মাথা ঠান্ডা রাখবেন সবাই। হিটলার হলে চলবে না বাড়িতে। দাম্পত্য জীবনের জন্য অশুভ, শুভকর নয়। প্রেম প্রণয়ে পার্টনার নিয়ে চিন্তা বাড়বে মকর রাশির জাতক জাতিকাদের। কি মন্ত্র বলবেন? ওম ধং ধনদাদেব্যাই নমঃ। ওম ধং ধনদাদেব্যাই নমঃ। ওম ধং ধনদাদেব্যাই নমঃ। এই মন্ত্রটা জপ করবেন মকর রাশির জাতক জাতিকারা। এবার আসি কুম্ভ, কালপুরুষের 11তম রাশি কুম্ভ। কেমন যাবে কুম্ভ রাশির এই আগামী সপ্তাহ? কুম্ভ, শত্রুরা তো প্রচণ্ড উৎপাত করছে, শত্রুরা একদম লাফাচ্ছে। সে সামনাসামনি হোক, গুপ্তভাবে হোক, লাফাক। উন্নতি হচ্ছে তো আপনার, আনন্দ আনন্দ আনন্দে আছেন, কষ্ট হচ্ছে তাদের, জ্বলছে তারা, পাক না, কি আছে, পাক। কিচ্ছু করতে পারবে না আপনাকে। ভগবানের আশীর্বাদ আছে আপনার সঙ্গে, আপনাকে পরাস্ত করার ক্ষমতা নেই তাদের। ভগবানের কৃপা আছে আপনার সঙ্গে। প্রচণ্ড জ্বলছে আপনাকে দেখে তারা, কিচ্ছু করতে পারবে না। পিতার স্বাস্থ্যের প্রতি আপনারাও খেয়াল রাখবেন কুম্ভ। পিতার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ শুভকর। মাথা ঠান্ডা রাখবেন কুম্ভ, মাথাটাকে গরম করবেন না, তাহলে কিন্তু আবার শত্রু মজা পাবে। অতিরিক্ত সহজলভ্য হবেন না কারোর প্রতি। অতিরিক্ত সহজে কাউকে পেয়ে গেলে না মানুষ দাম দিতে চায় না। অতিরিক্ত সহজলভ্য হবেন না কারোর সঙ্গে।
নিজের ভ্যালুটাকে বুঝুন, অন্তরটাকে চিনুন। আপনি ছোট নন, হ্যাঁ, অন্তত ভগবানের কাছে আপনি বড় বড় জায়গায় রয়েছেন হৃদয়ের দিক থেকে, এটা বুঝুন। অতিরিক্ত সহজলভ্য হবেন না, রিলেশনশিপের জন্য ভালো নয়, দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে শুভ করো। যদি মহাদশা খারাপ চলে, নবাংশ কুণ্ডলী পীড়িত থাকে, তাহলে কিন্তু দাম্পত্য জীবন খারাপ যাবে বলে দিচ্ছি। কি করবেন? চন্দ্রের মন্ত্র জপ করবেন। কুম্ভ রাশি, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। এবার আসি মিন, কালপুরুষের দ্বাদশতম রাশি মিন। এই সপ্তাহে ক্রিয়েটিভিটি বাড়বে, নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। মিন শিক্ষার্থীরা, তোমাদেরকে বলছি এক্সট্রা এফোর্ট দিতে হবে, এক্সট্রা এফোর্ট না দিলে বিপদে পড়বে। চ্যাপ্টার কমপ্লিট হবে না আর এক্সামে গিয়ে ভুলভাল লিখে আসবে। বাবা মাদেরকে বলছি, সন্তানকে নিয়ে আসতে পারছেন না চেম্বারে, ঠিক আছে, অনলাইনে দেখান না, সমাধান করাতে হবে, নইলে সারাটা জীবন কষ্ট পেতে হবে। মনের কথা এই সপ্তাহে শেয়ার না করাই উচিত মিন। অতিরিক্ত শেয়ার করবেন না কাউকে, শান্তি দরকার। প্রেম প্রণয়ের জন্য ভালো নয় এই সপ্তাহ মিনের। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। দাম্পত্য জীবনের জন্য ভালো পাচ্ছি না। কি করবেন? মা তারাকে ডাকবেন। ওং পত্যালীরপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খড়বে লম্বোদরী ভীমে অষ্টতারা নমস্তুতে। তারাयै বিদ্মহে মহাগ্রায়ে চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। আপনাদেরও 7:30 চলছে, টাইম ভালো যাচ্ছে না, ব্যবসা ডুবে যাবে, দাম্পত্য জীবনে কলহ তৈরি হয় যেটা হয় সেটা বলছি। অষ্টকর্কে মান কম থাকলে তো হিলিয়ে দিয়ে যাবে। তো এটার প্রতিকার হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। এই 7:30-তে হওয়া কাছে বাধা তৈরি হয়, দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, কতবার আর বলবো, রিলেশনশিপে বিচ্ছেদ তৈরি হয়, সমস্যা কষ্ট ছাড়ে না। তো প্রতিকার দক্ষিণাকালী প্রয়োগ, উপরে ফোন নম্বর দেওয়া আছে, তো বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করতে হবে। তাহলে সমস্ত রাশির জাতক জাতিকাদের আমি সাপ্তাহিক রাশিফল বলে দিলাম। আসলে রে বাবা, প্রচণ্ড ব্যস্ত থাকি, দূর দূরান্ত থেকে আপনারা আমাকে দেখেন, ভালো ভালো কমেন্ট করেন, উপকৃত হন। দেশে বিদেশে আমার শিষ্যরা রয়েছেন, সেখান থেকে দেখেন ভিডিও, আমার ছবি রেখেছেন অনেকে বাড়িতে, ভালো ভালো কমেন্ট করেন, কবিতা লেখেন, হ্যাঁ, চেম্বারে এসে বলেন, পাঞ্জাবি মিষ্টি নিয়ে আসেন, উপকার পান। তো এটাই হচ্ছে ভালোবাসা। আমি তো বারবার বলি, রক্তের থেকে উচ্চতর সম্পর্ক আপনাদের সঙ্গে জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী। তো কবে কোথায় চেম্বার? 8ই ফেব্রুয়ারি 2026, রফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে, কলকাতাতে আমার চেম্বার। বেহালা থেকে, লেক টাউন থেকে, নিউ টাউন থেকে, রাজারহাট, নিউ টাউন, সল্টলেক, কেষ্টপুর, বাগুইয়াটি, বেহালা, বরানগর, ব্যারাকপুর, হাওড়া, শিবপুর, ঠিক আছে, কি বলে তারপরে বনগাঁ থেকে, বাগনান থেকে যারা আসবেন, একটাই আমার চেম্বার। মেদিনীপুর থেকে চলে আসেন আপনারা, ঘাটাল থেকে চলে আসেন, পূর্ব মেদিনীপুর থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে চলে আসেন, দীঘা থেকে চলে আসেন, সকলের জন্য আমি রয়েছি, জ্যোতিষ মহারাজ রয়েছে। তো কলকাতার চেম্বার হচ্ছে 8ই ফেব্রুয়ারি। তারপরে 9ই ফেব্রুয়ারি হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, হোটেল কৃষ্ণনগর চেম্বারে আমার। তারপরে 9ই ফেব্রুয়ারি হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। 10ই ফেব্রুয়ারি হচ্ছে তারাপীঠ, তারাপীঠে আমার চেম্বার রয়েছে, তারাপীঠে, হ্যাঁ, বোলপুর থেকে, বীরভূম থেকে, নলহাটি থেকে যারা আসবেন চেম্বারে যোগাযোগ করতে পারবেন। তারপরে হচ্ছে আমার চেম্বার মালদা, তারপরে শিলিগুড়ি, তারপরে গুয়াহাটি পরপর হবে। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 98404486। একটাই শর্ত, ধৈর্য নিয়ে আসবেন, বারবার চেষ্টা করুন ফোনে, হাজার হাজার মানুষেরা চেষ্টা করে, একবারে তো পাবেন না রে বাবা, হাজার হাজার মানুষ চেষ্টা করে, মাত্র কটা নাম্বার, অবশ্যই পাবেন, আমি পথ দেখাবো। যারা যোগাযোগ করেছে ভালো আছে, ভালো হতে আসতে হবে, হ্যাঁ, ডেডিকেশন নিয়ে আসুন, পথ দেখাবো। যারা এসেছে তারা হাসি মুখে বাড়ি গেছে। बादलों में वो क्षमता कहाँ है जो सूर्य को रोक सके, शेर की मार सह सके, ऐसी सियार ने कभी जन्म नहीं लिया। धरती के पीने के लिए पानी चाहता की चोच बनी ही नहीं है, और कुत्तों के तरह जीने वाले मनुष्य की बात आज तक दीप चक्रवर्ती ने कभी सुनी नहीं है। জীবনে ভালো কিছু করতে আসুন, হ্যাঁ, আপনাকে পায়ের তলায় রেখেছে, তাদেরকে যোগ্য জবাব দিতে আসুন, দেখিয়ে দিতে আসুন আপনি কে, সফলতার জন্য আসুন, আমি আছি আপনার সঙ্গে। ভালো থাকবেন, সৎপথে থাকবেন। কোথা থেকে দেখছেন হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখতে ভুলবেন না। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ওম সদা ভবানী দাহিনী, সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।